চলে আসুন। আর কত দূর যাব? এই তো এসেই গেছি। আব তুম। আরে কোথায় পৌঁছলাম? আমাদের তো বেসমেন্টে যাওয়ার কথা ছিল। ওহো, আমরা ওখানেই এসে গেছি। আব তুমের মানে হলো অ্যাটেনশন। ওহো হো হো, চমৎকার চমৎকার চমৎকার! জীবনেই প্রথমবার এমন লাক্সারি বেসমেন্ট দেখছি। কোনো প্রশ্ন? আমরা তো এখানে পৌঁছে গেছি, কিন্তু আপনি আমাদেরকে এখনো বললেন না যে আমরা কি করতে এসেছি। বলার আর কি আছে? আমি এখানে 400 বছর ধরে রাজ করছি, আর কয়েক বছর হলো এক্সপেরিমেন্ট চলেছে, কিন্তু প্রথমবার এরকম অদ্ভুত একটা ঘটনা ঘটলো যা ভাষায় প্রকাশ করতে পারবো না। আপতুম। আরে কত এক্সপ্রেশন দিচ্ছেন, বুঝতেই পারছি না বলছেন নাকি ভয় দেখাচ্ছেন। কি এমন ঘটনা ঘটেছে? এখানে তো সব নর্মাল দেখতে পাচ্ছি। হ্যাঁ? হুম? আরে বাহ, স্ট্যাচুগুলো কি সুন্দর দেখতে। আরে এই স্ট্যাচু জীবন্ত নাকি? মনে তো হচ্ছে না। মনে হয় আমি ভুল দেখেছি। খিদে পেয়ে গেছে। যদি আমি ওর থেকে একটা আপেল খাই তবে ওর খারাপ লাগবে না। আরে কি হলো? তোর কথা শুনলে সবসময় এটাই হয়। আমি আবার কি করলাম? বলেছিলি না, তুই তো বলেছিলি মেডিটেশন করলে নাকি লাভ হয়। আমাকে তো ফলের মতো ছুঁড়ে ফেললো। এই দাবাং ধাপ। সরি, ওই মেডিটেশন করলে লাভ হয় সেটা বইতে লেখা আছে। বইয়ে লেখা আছে। তুই তোর জ্ঞান তোর পকেটে ভরে রাখ, জ্ঞান দিতে এসেছে। আরে কিন্তু চুপ। আপতুম। আরে কি, স্ট্যাচুগুলো তো কথা বলছে। এগুলো স্ট্যাচু নয়, আমার প্রিয় খেলনা বুকার আর ফালাহাড়ি। আরে কিন্তু টয়স জ্যান্ত হয় নাকি? কোনো প্রশ্ন? আরে না না, এরাও ছিল না। এ তো আমার এক্সপেরিমেন্টের ফলে হয়েছে। এরা আমার প্রিয় খেলনা। এদের পরিষ্কার করার জন্য একটা কেমিক্যাল সলিউশন বানালাম, তার রিঅ্যাকশন হয়ে এরা সব জীবিত হয়ে গেল। আমি কি করব? সলিউশন ফেলে দিন না। আরে না না, কেমিক্যালের কথা বলছি না। এদের দুজনকে নিয়ে কি করব? লোকজন যদি জানতে পারে এদের চুরি করে নিয়ে যাবে না? আরে লোকেদের বলা দরকারটাই বা কি? কোনো প্রশ্ন? একদম। কিন্তু এদের তো আমি আর সারা জীবন রাখতে পারবো না, আর তাই তো আমি আপনাদেরকে সলিউশন দেওয়ার জন্য ডেকেছি। না বাবা না, আমরা সলিউশন নেব না। আমাদের খেলনা যদি বেঁচে ওঠে তখন আমরা কি দিয়ে খেলবো? আমার কাছে তো এমনিতেই ড্রাগন, বাঘ এই ধরনের খেলনা আছে। যদি সেগুলো বেঁচে ওঠে তো। হানি, ইনি প্রবলেমের সলিউশনের কথা বলছেন। ঠিক আছে, আমরা সলিউশন ভাবছি, কিন্তু একটা ব্যাপার মনে রাখবেন, এই টয়েজ এর ব্যাপারে কেউ যেন জানতে না পারে। আরে ফালুদা, এই ফালুদা, ওই দেখ জ্যান্ত টয়েস। যদি ওগুলো আমরা পেয়ে যাই তাহলে অনেক টাকা পেয়ে যাবো রে। আর যদি ধরা পড়ে যায় তো? আরে 56 এই রোনাল্ডো ফলের ফলাফল করে দেবে। আরে তো আমি ওর পাতায় ছিঁড়ে ফেলে দেবো।
কন্ট্রোল কন্ট্রোল কন্ট্রোল। এখন অনেক রাত হলো, আপনারা ডাইনিং হলে যান, আমি চেঞ্জ করে আসছি, কেমন? কখন থেকে আমার পেটে ছোচো ডাকছে, জানি না উনি কখন চেঞ্জ করে আসবেন। ততক্ষণ ডান হাতের কাজ শুরুই করে দিই। হাই, ওই মা, আরে আপনি কিং সেজে কেন এসেছেন? আমি তো আসলে রাজাই। বাবুরিয়া মহলের শাহী ডিনারে আপনাদের স্বাগত। আপতুম এই ডিনারটা সার্ভ করো, সবাইকে সার্ভ করতে হবে। খাওয়ার পরে টেবিল সাফ করে দিও, সবকিছু কেন সাফ করতে যাবে? হ্যাঁ? আরে আরে ট্রেনে করে খাবার রাখলে আমরা খাবোটা কি করে? এটাই তো আমাদের স্টাইল। ট্রেন সবার সামনে দিয়ে যাবে, নিজেদের প্রিয় খাবারটা বেছে নেবেন। আর হ্যাঁ, ফটাফট নিস, ট্রেন ছেড়ে দিলে না খেয়ে থাকতে হবে, কোনো প্রশ্ন? আরে বেরিয়ে গেল। আপতুম আলুটা নিভে গেল কেন? হ্যাঁ, ছি, কেউ কালি কালি কি করে খেতে পারে? হ্যাঁ, কেন কেন কেন? আমি তো বই দিয়ে তৈরি, এই জন্য কালি খেতে আমার খুব ভালো লাগে। ওই দেখ মুখোশধারী। মুখোশধারী? এক মিনিট, হ্যাঁ, মুখোশধারী, হ্যাঁ, যারা নিজেদের মুখ লুকোতে চায় তারা মুখে মুখোশ পরে থাকে। কেউ মুখ ঢাকার জন্য মুখোশ পরে থাকে, কেউ হাত দিয়ে মুখটা ঢেকে রাখে। বইতে তো তাই লেখা আছে। আরে জ্ঞানচন্দ্র, আমার কথাটা বোঝ, ওরা আমাদের কিডন্যাপ করতে এসেছে। কিডন্যাপ? আচ্ছা, কিডন্যাপ? এই, আরে পালা রে, পালা! এই দাঁড়া, যদি পালানোর চেষ্টা করিস তাহলে পাতা ছিঁড়ে দেব। এই, ফল ছড়িস না, ফল ছড়িস না, না হলে তোর ফলের কিন্তু ফলাফল বানিয়ে দেব। ওরে বাইরে নিয়ে চল, এদেরকে বাইরে নিয়ে চল, নিয়ে চল বাইরে। আরে আমি ফলে হাত দিই না তো। হ্যাঁ, তো আমিও বইয়ে হাত দিই না। তুই বইওয়ালাকে টান, আমি ফলওয়ালাকে টানছি। আরে অন্ধকারে আমি রুটির জায়গায় গরম ডালে হাত দিয়ে ফেলেছি। রাজার মহলে লোডশেডিং, আমি পুরো ইলেকট্রিসিটি বোর্ডকে সাজা দেব। বাঁচাও, বাঁচাও! আরে কেউ বাঁচাও, বাঁচাও! বই চুরি! বাঁচাও!